আজকে এই মাহফিলটি আমার জন্য অনেক ব্যতিক্রমধর্মী একটি মাহফিল। আমরা যে মাঠে বসেছি, আমার শিক্ষা জীবনের 5 বছর এই মাঠে খেলাধুলা করে জ্ঞান চর্চায়, জ্ঞান আহরণে এই আঙ্গিনায় আমার সময় কেটেছে। এই মাঠ আমার কাছে অনেক স্মৃতিময় একটি মাঠ। এখানে আমরা প্রচুর খেলাধুলা করেছি। এই ডান পাশে আমরা নিজের হাতে বাগান করেছিলাম। এই মাদ্রাসাতে আমার 5টি বছর কেটেছে। আমি বক্তব্যের শুরুতে এই মাদ্রাসার প্রসঙ্গ টেনে এনে কেন স্মৃতিচারণ করছি। অনেকেই মনে করে গ্রামাঞ্চলে পড়ালেখা করে উন্নতি অগ্রগতির দিকে যাওয়া যায় না। তা আপনাদের সন্তান, আপনাদেরই ভাই হাসিবুর রহমান শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী ঘুরে বেড়ায়। এই মাদ্রাসার আঙিনা থেকেই কিন্তু আমার জ্ঞান চর্চা শুরু হয়েছে। এখান থেকেই গিয়ে আমি এখন সারা পৃথিবী চষে বেড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে যারা ছাত্র আছো, তোমাদেরকে বলবো, তোমরা যারা এই কোম্পানিগঞ্জেরই বিভিন্ন স্কুল কলেজে পড়ালেখা করো, তোমাদের মনকে ছোট রাখলে হবে না, স্বপ্নকে ছোট রাখলে হবে না। এই মাদ্রাসার ছাত্র আমার জুনিয়র ছিল, কাঁঠালবাড়ি গ্রামের সন্তান জহির, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনারা কি আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ। কাঁঠালবাড়ির রত্ন, কোম্পানিগঞ্জের রত্ন। এই মাদ্রাসার অনেক ছেলেরা প্রশাসনের বিভিন্ন পদে আছে, পুলিশে চাকরি করে। কাঁঠালবাড়ি গ্রামের সন্তান আছে, এই কাঁঠালবাড়ি আলিম মাদ্রাসায় পড়েছে। অনেকে বিভিন্ন উচ্চস্তরের জব করে। এই মাদ্রাসা থেকেই, এই আঙিনা থেকেই তাদের বেড়ে ওঠা। এখানে আমাদের হুজুররা, আমাদের আসাতিজা ইকরাম যারা আছেন, আজকে সবাই থাকলে আমরা আরো খুশি হতাম, যেহেতু মাদ্রাসার মাঠেই মাহফিল। সকল হুজুররা থাকলে, বিশেষ করে এখানে প্রিন্সিপাল হুজুরকে সভাপতি ডাকা হয়েছে, তিনি থাকলে আরো বেশি আমরা খুশি হতাম। কারণ এটাও তো একটা হাইলাইটস মাদ্রাসার জন্য। আপনাদের ছাত্র আপনাদের মাঠেই বয়ান করছে, এটা আপনাদের মাদ্রাসার জন্য একটা প্রেরণা। হয়তো আমাদের উস্তাদরা বিভিন্ন জায়গায় আছেন, আমরা দোয়া করছি তাদের জন্য, আল্লাহ সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আমাদের এই মাদ্রাসার কয়েকজন উস্তাদ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বিশেষ করে আমরা মাদ্রাসা থেকে বের হওয়ার কয়েকদিন পরে কারি সাহেব হুজুর ছিলেন একজন, তিনি চলে গিয়েছেন। আমাকে খুব আদর করতেন। এই মাদ্রাসার আরো কয়েকজন শিক্ষক এই এলাকা থেকে চলে গিয়েছেন। আগে ছিলেন আমাদের নাসির স্যার, জহির স্যার, তাদের কাছে আমরা পড়েছি। আমাদেরকে খুব আন্তরিকতা দিয়ে পড়িয়েছেন। অনেক স্যারদের কথা আমার মনে পড়ছে। আল্লাহ আমাদের সকল স্যারদেরকে নেক হায়াত দান করে দেন। আমি স্মরণ করছি মরহুম মুরাদ আলী চাচাকে। তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন। এখন যাদের বয়স 15-16 বছর হয়েছে, তারা হয়তো মুরাদ আলী চাচাকে চিনে না। উনি তো 2000 সম্ভবত 6 বা 7 সালে মারা গিয়েছেন, যতটুকু আমার মনে পড়ে। তিনি যখন মারা যান তখন আমি এই মাদ্রাসার ছাত্র। তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এবং এই মাদ্রাসার উন্নয়নে ওনার অনেক অবদান রয়েছে। তিনি এই ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। তিনি এবং তার পরিবারের অনেক অবদান আছে। অনেক মুরব্বীদের কথা আমার মনে পড়ছে, যারা এই মাঠে আমাকে খুব আদর করতেন। বিশেষ করে আমার জাহাঙ্গীর চাচার কথা মনে পড়ছে। জাহাঙ্গীর চাচাকে চিনেন তো আপনারা, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার মনে পড়ছে আমাদের হানিফ চাচার কথা। হানিফ চাচাকে চিনেন না আপনারা? ওই যে আমাদের মিলাদ ভাইয়ের বাবা, ওনারা খুব আদর করতেন আমাকে। এরকম অনেক মুরব্বীদের কথা মনে পড়ছে আমার। এদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাকে খুব স্নেহ করতেন। এই চৌমোহনী বাজারে পেলে বুকে জড়িয়ে ধরতেন, অনেক দোয়া করতেন। আমার বাবার সাথে তাদের চলাফেরা ছিল। আজকে আমার সকলের কথা মনে পড়ছে। আমরা দোয়া করছি, বিশেষ করে যার নামে এই হাফেজিয়া মাদ্রাসা, মুরাদ আলী চাচার জন্য দোয়া করছি। আল্লাহ ওনার কবর এখানে এই মাদ্রাসার পিছনে, আল্লাহ মুরাদ আলী চাচার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আল্লাহর যত বান্দারা, এই কাঁঠালবাড়ি, রাজারখাল, তারপরে লম্বাকান্দি, ঢোলাখাল, এই অত্র অঞ্চলের যত মানুষ এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসার জন্য শ্রম দিয়েছেন, খেদমত করেছেন, আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও। আমি আজকে আরো অনেক কথা বলবো। এখানে যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি বেশি।
আমরা মোনাজাত পর্যন্ত সবাই থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের শ্রম ঘাম মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবী ছেড়ে আমরা একদিন চলে যাব। আমাদের সাথে অনেকে ছিলেন যারা এখন নাই, আবার আমাদের পূর্বে অনেকেই ছিলেন যারা আমাদের সাথে নাই। আমরা যারা আছি আমরাও থাকবো না। এটি হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। সকলকে মরণের স্বাদ অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। পৃথিবী থেকে আমরা চলে যাব। পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন হলো মোট দুইটা। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন তো, পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন মোট কয়টা? দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর দুইটা ধরন আছে। একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। একটা হলো খারাপ, আরেকটা হলো ভালো। কেউ পৃথিবী থেকে যায় ইজ্জতের সাথে, সম্মানের সাথে, ইমানের সাথে। কেউ বা আবার যায় পাপি তাপি, বেঈমান, নাফরমান হয়ে। তাহলে পৃথিবী থেকে যাওয়ার ধরন আছে, জুড়ে বলেন কয়টা? আমার চাচারা জবাব না দিলে অসুবিধা নাই, ওনারা বয়স্ক মানুষ, এত রাত পর্যন্ত আছেন যে এইটাই বেশি। কিন্তু যুবক ভাইয়েরা, এখানে তো অবিবাহিতদের সংখ্যাই বেশি। বিয়ে শাদীর আগে এত এনার্জি তোমাদের কমলো কেমনে? যুবকেরা তো যুবকের মতো আওয়াজ দিবে। সবাই বলেন দেখি, পৃথিবী থেকে যাওয়ার ধরন মোট কয়টা? দুইটা। একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট মরণ, এটা বড় কষ্টের, এটা বড় যন্ত্রণার, এটা বড় বেদনার, খুবই ভয়াবহ এটা। আর উৎকৃষ্ট মৌত, এটা হলো বড় সম্মানের, ইজ্জতের। আল্লাহ এদেরকে খুব দয়ার সাথে তার কাছে উঠায় আনেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী থেকে যাওয়ার ধরন দুইটা, নিকৃষ্ট, উৎকৃষ্ট। আবার উৎকৃষ্ট মৌতের 7টা আলামত আছে। কয়টা আলামত আছে? 7টা। আবার উৎকৃষ্ট মৌত সবাই পাবে না। উৎকৃষ্ট মৌতের জন্য দুনিয়াতে কিছু আমল মোতাবেক চলতে হয়। উৎকৃষ্ট মৌতের আমল হলো মোট 6টা। কয়টা? আলোচনার শুরুতেই আমরা একটা মুলাখাস, একটা সামারি বলে দিয়েছি। আজকে প্রথমেই আমরা জানবো পৃথিবী থেকে যাওয়ার মোট ধরন আছে কয়টা? দুইটা। একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট মরণ কেমন হয়, কাদের হয়? আসুন এটা সরাসরি আমরা আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জেনে নিই। মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, যখন কোনো পাপী তাপী গুনাহগার, যখন কোনো বেঈমান নাফরমানের মরণের সময় এসে যায়, পাপ করতে করতে গুনাহের সাগরে যারা ভেসে বেড়ায়, পাপিষ্ট হতে হতে, গুনাহ করতে করতে যাদের মরণের সময় চলে আসে, এদের মৃত্যু কেমন হয়? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো কাফির, বেঈমান, নাফরমান, পাপী তাপীর মরণের সময় চলে আসে, তার যখন পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ। এই পাপিষ্ট, এই গুনাহগারের রূহ কবজ করার জন্য কালো চেহারা বিশিষ্ট, ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা অবতরণ করেন। মাহুমুল মুসুহ, তাদের সাথে জান্নাতে, তাদের সাথে জাহান্নামের মোটা পুরু কাপড়ের কাপন তারা নিয়ে আসেন। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এই জাহান্নামের ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা এই মৃত্যু পথযাত্রী লোকটার চোখের সামনে বসে যায়। মায়াজিউ মালাকুল মাউত। অতঃপর মরণের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। এরপরে ওই পাপী তাপী, ওই গুনাহগারের মাথার পাশে বসেন। তারপরে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম
মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, এই পাপী এই গুনাহগারের গোটা শরীর তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে। আল্লাহর নবী বলেছেন তার মরণের সময় এমন যন্ত্রণা এমন কষ্ট তাকে দেওয়া হয়, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহর নবী বলেছেন ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহার শিক টেনে বের করলে তার যতটা না কষ্ট হয়, এই পাপী এই গুনাহগার মরণের সময় তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। অন্য রিওয়ায়াতে এসেছে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময় তো কষ্ট পায়, একজন জীবিত মানুষকে ধরে যদি তরবারি দিয়ে 1000 পিস 1000 টুকরা করা হয়, সে আর কি এমন যন্ত্রণা পাবে। একজন পাপী বেঈমান মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে একজন জীবিত মানুষকে যদি বিরাট একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফুটন্ত সেই তেলের মধ্যে তাকে যদি চুবিয়ে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী একজন গুনাহগার মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। ও আমার যুবক ভাইয়েরা, কি করে 5 ওয়াক্ত আজান হলে নামাজ ছেড়ে দাও? কি করে মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখো? কি করে গুনার সাগরে ভেসে বেড়াও? মরণের চিন্তা কি একবারও মাথায় আসে না? কি করে জিনা বেবিচার করে বেড়াও? কি করে গুনাহ করো? কেমনে মাদকাসক্ত হয়ে যাও? কেমনে হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে যাও? কি করে নিজেকে গুনাহের দিকে পরিচালনা করো? মরণের চিন্তা কি মাথায় আসে না? তোমার সামনেই তো কত ছেলে যুবক অবস্থায় পৃথিবী থেকে চলে যাচ্ছে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? বলেন, জুড়ে বলেন, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? আসার সময় আগে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, কি সুন্দর সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল লাগে না। মাঝে মাঝে এমন দৃশ্য আমরা সমাজে দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা নাতির লাশ দাদা কিংবা নানা কবরে নামায়। বলেন তো, এমন চিত্র আমাদের সমাজে কম বেশি দেখা যায় কি যায় না? আসতে বলবেন না, জুড়ে বলেন, দেখা যায় কি যায় না? সুতরাং যুবক ভাইয়েরা, কি করে গুনাহ করো, কেমনে পাপ করো, কি করে আজান হলে নামাজ থেকে দূরে থাকো। এই মরণ তোমার সামনে, এই মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে, হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত। পৃথিবী থেকে যাওয়ার ধরন যদি খারাপ হয়, পাপ করতে করতে গুনাহ করতে করতে যদি মৃত্যু চলে আসে, এই মৃত্যুটা বড় ভয়ঙ্কর, এটা বড় কষ্টের, এটা বড় যন্ত্রণার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি সেই সকল নাফরমানদেরকে দেখতেন যারা গুনাহ করতে করতে মৃত্যু পর্যন্ত চলে আসে, ফেরেশতারা এদেরকে মরণের সময় এমন কষ্ট দেয়, এদের চেহারার পার্শ্বদেশে আঘাত করতে 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 দেহ থেকে রূহকে বের করে মালাকুল মউত যখন এই পাপীদের পায়ের কাছে এসে চাপ মারে, রূহ গিয়ে তারপরে চামড়ার নিচে লুমের নিচে লুকাতে থাকে। মালাকুল মউত এদেরকে কষ্ট দিতে 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 আযাব দিতে দিতে এদের জান, এদের শরীর থেকে রূহকে বের করতে থাকে। এই পাপিষ্ঠ এই নাফরমানেরা তখন চিৎকার করে ফেরেশতাদেরকে বলতে থাকে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। ফেরেশতারা যখন এদেরকে কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করে আনতে থাকে, তখন এরা বলে, কেন আমাদেরকে আযাব দাও, কেন আমাদেরকে কষ্ট দাও? মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো
পাপ করিনি, আমরা কোনো গুনাহ করিনি। ফেরেশতারা তখন এদের উপরে আরো বেশি গজব, আরো বেশি আযাব দিতে থাকে। আর ফেরেশতারা বলতে থাকে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করেছো, তোমার গোপন প্রকাশ্য, তুমি যত আমল করেছো, সব কিছুর খবর যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? এই লোকটার চারপাশেই তার পরিবারের মানুষ থাকে, তার স্ত্রী সন্তান, তার নাতি নাতনি সবাই থাকে, কিন্তু কেউ তাকে তখন মরণের হাত থেকে বাঁচাতে পারে না। সে যখন দেখে আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, তখন সে নিজে নিজেই তার শরীরটাকে মৃত্যুর জন্য, দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলে। রব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কখনো নয়, যখন প্রাণ একেবারে গলা পর্যন্ত চলে আসে, তখন বলা হয়, কে এমন আছে যে আজ তোমাকে ঝাড় ফুঁক দিয়ে রক্ষা করতে পারে? কে এমন আছে যে আজ তোমার প্রাণ বাঁচাতে পারে? এই মৃত্যু পদযাত্রী লোকটা তখন বুঝে ফেলে, ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আজকে তার বিদায়ের দিন, আজকে তার চলে যাওয়ার দিন। তখন সে নিজে নিজেই তার পায়ের গোছাগুলো ছেড়ে দেয়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। সে বুঝে ফেলে এটা আমার চলে যাওয়ার দিন, তার পায়ের গোছা অনাবৃত করে দেয়। সে জানে এটা আজ তার রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে পাপী তাপী গুনাহগারকে কষ্ট দিয়ে দিয়ে তার শরীর থেকে রূহটাকে কবজ করা হয়। অতঃপর জাহান্নাম থেকে আগত ওই ফেরেশতারা চোখের পলক ফেলতে যতটা না দেরি হয়, তার চাইতে আরো কম সময়ে এই নিকৃষ্ট লোকটার নিকৃষ্ট আত্মা দেহকে, নিকৃষ্ট রূহটাকে, আত্মাকে সেই জাহান্নামের কাফনের মধ্যে পেঁচিয়ে ফেলে। আল্লাহর নবী বলেছেন, তখন এই পাপীর রূহ থেকে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকে। নাউজুবিল্লাহ। যখন ফেরেশতারা নিয়ে রওনা করে, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কারে নিয়ে যাও? তখন এরা পরিচয় করিয়ে দেয়, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের ছেলে অমুক। লোকটা বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, হারাম উপার্জন করত, অন্যায় করত, পাপ করত। ফেরেশতারা এইভাবে করে বদনাম করে করে এর রূহটাকে নিয়ে যেতে থাকে। যেতে 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 একেবারে প্রথম আসমান পর্যন্ত যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতাদেরকে বলে, আসমানের দরজাটা খুলে দাও। ফেরেশতারা তখন আসমানের দরজা খুলবে না, না খুলে বলবে, এর জন্য আসমানের দরজা খোলার কোনো পারমিশন নাই, কারণ এই লোকটার রূহটাকে জমিনের নিচে সিজ্জিনের মধ্যে সংরক্ষণ করা হবে। সিজ্জিন কি? সিজ্জিন হলো যেখানে পাপী তাপী জাহান্নামীদের রূহকে রাখা হয়। দেখি বলেন তো, পাপী তাপীদের রূহকে যেখানে রাখা হয় সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন, সেই জায়গাটার নাম কি? তার জন্য আসমানের দরজা খোলা হবে না। কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া ততটাই অসম্ভব। সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব। আচ্ছা সবাই বলেন তো দেখি, সুইয়ের ছিদ্রটা বড় না ছোট? আস্তে বলবেন না, জোরে বলেন, বড় না ছোট? সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি পাপী তাপী গুনাহগারদের জন্য জান্নাতে ঢোকা অসম্ভব। আল্লাহু আকবার। এইভাবে করে এই সকল পাপী তাপী গুনাহগারদের রূহকে কবজ করা হয়। ও রব, ও আমাদের মালিক,
এমন বেজ্জতির মউত থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। অন্যদিকে যারা মৃত্যু পর্যন্ত নেক কাজ করতে থাকে, আজান হলেই নামাজ, সকল পাপ গুনাহ আর অপরাধ থেকে নিজেকে বাঁচায়, এমন ভাবে চলাফেরা করে, আমি তো প্রায় সময় উদাহরণ দেই, মোমেনরা দুনিয়ায় চলে পাইম মাছের মতো। কথা বুঝে থাকলে বলেন কিসের মতো? আপনারা ঘুমাই গেছেন নাকি তা? হ্যাঁ, মোমেন চলে দুনিয়াতে বাইম মাছের মতো। বলেন তো দেখি, আমাদের এলাকায় তো খাল বিলে ভরা, বাইম মাছ থাকে কোথায়? আরে বাপরে বাপ, কোনো কথা জবান থেকে বের হয় না। পানিতে না, বাইম মাছ থাকে কাদায়। বাইম মাছ থাকে কোথায়? আমি নিজে ছোটবেলা অনেক মাছ ধরছি, এটা কাদার ভিতরে থাকে। কিন্তু এই বাইম মাছকে খলইয়ে যখন রাখেন, তার গায়ে কোনো কাদা দেখেন নাকি? এই কথাটা যুবকদের জন্য। বাইম মাছ থাকে কাদায়, কিন্তু সে পরিষ্কার। ওই ভোলাগঞ্জ বাজারে গেলে দেখবেন তেলিখালে বাইম মাছ নিয়ে বসে দেখবেন ওই যে মাছের চাঙ্গা বলি আমরা, বাইম মাছ খুব পরিষ্কার, তার গায়ে কোনো কাদা নাই, কিন্তু থাকে কোথায়? ওই বিলে গেলে দেখবেন একদম 2-3 হাত কাদার নিচ থেকে টেনে বের করে, কিন্তু তার শরীরে কোনো কাদা। বাইম মাছ কাদায় থেকেও তার গায়ে, তারে যখন টেনে বের করা হয়, তার গায়ে যেমন কাদা থাকে না, মোমেন বান্দা দুনিয়ায় চলবে এমন। দেখি কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো। আমরা যে ফিতনার সময়ে বসবাস করি, আমাদের সামনে পিছনে ডানে বামে গুনাহ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই যুগে নিজের ঈমান বাঁচিয়ে রাখা এত কঠিন, এত দূরে যাওয়া লাগবে না। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য আপনার পকেটে থাকা আপনার মোবাইল ফোন এনাফ, যথেষ্ট। এই যে সামনে পিছনে ডানে বামে গুনাহ আর গুনাহ, একদিন তো আমার আপনার সকলের কাছে মালাকুল মউত আসবে, নাকি আসবে না? যারা বলল না তাদের কাছে মনে হয় আসবে না। মালাকুল মউত সবার কাছে আসবে তো। ঠিক যেমনি ভাবে একজন মাছ শিকারী মাছ যখন ধরতে যায়, বাইম মাছকে কাদার ভেতর থেকে টেনে বের করে এনে দেখে এটা পরিষ্কার, ঠিক তেমনি মালাকুল মউত যেদিন এসে আপনার রূহ কবজ করবে, আপনি এমন ভাবে চলবেন মালাকুল মউত দেখে এই লোকটা তো একদম গুনাহের সাগরে, গুনাহের সমাজে বাস করেছে, কিন্তু তাও আল্লাহকে ভয় করে এমন ভাবে চলেছে, তার আমলনামায় কোনো গুনাহ নাই। এই লোকটার রূহকে যখন কবজ করবে, তখন যেন আপনাকেও দেখে আপনি এরকম পরিষ্কার। আল্লাহু আকবার। এজন্য বলছি, বাইম মাছের মতো জীবন গঠন করো। যুবক ভাইদেরকে কথাটা বললাম, কিসের মতো? বাইম মাছ, এটা থাকে কাদায়, কিন্তু টেনে বের করে আনলে কোনো কাদা থাকে না। আমরা যুবকেরা যেখানে বাস করি, ডানে বামে গুণ, আরে সকালবেলা বের হইলেই মেয়েরা চোখের সামনে পড়ে। আমি আল্লাহকে ভয় করব। আল্লাহ কোরআনে বলেছেন, চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দাও, সূরা নূরের আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু যেন নিচের দিকে দিয়ে রাখে। আমার সামনে মোবাইল এসেছে, এখন মোবাইলে দেখবেন আপনি একটা ভালো ভিডিও দেখছেন, নিচে আরো খারাপ ভিডিও আসে, আমার সামনে চলে আসবে, আমি দেখবো না, কারণ আমি ভয় করি কাকে? জোরে বলেন কাকে? এই যে বাইম মাছ কাদায় থেকেও যেমন পরিষ্কার, তেমনি আমার হাতের সামনে গুনাহ থাকবে, আমি এদিকে যাব না, কারণ আমি ভয় করি কাকে? ভালো মৃত্যু এটা এমনি এমনি পাওয়া যায় না। ভালো মৃত্যু পাওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো ঈমানের সাথে জিন্দেগি গঠন করা। জোরে বলেন তো কিসের সাথে? ভালো মৃত্যু একমাত্র তারাই পায় যারা ঈমান আর আমলের উপরে টিকে থাকে। আর ঈমান এবং আমলের উপরে টিকে থাকে তারা আল্লাহর তরফ থেকে তৌফিক পায় যারা। এজন্য তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইসতামালাহু। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ করতে চান, আল্লাহ তাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলেন। সাহাবায়ে কেরাম কথাটা বুঝতে পারলেন না, নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে একজন বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মামাত। আল্লাহ যাকে কল্যাণের যোগ্য বানাতে চান, আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করে মরণের আগ পর্যন্ত ভালো ভালো আমল করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন নাকি?
আল্লাহ যাকে ভালো মৃত্যু দিতে চান আল্লাহ তাকে মরণের আগ পর্যন্ত কি করেন, ভালো আমল করার তৌফিক দেন। চাইলেই কি ভালো আমল করা যায়? এখন চৌমনি বাজারে অনেকে দাঁড়ায় আছে, তাদেরকে শয়তান ঠিকই খুঁচা মারছে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। আর কিছু মানুষ সব কাজ কাম ফেলে দিয়ে এখানে চলে এসেছে। তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন, তৌফিক দিয়েছেন কে? কতজন বাড়িতেও ঘুমায় আছে। ভালো আমল চাইলেই করা যায় না, কবুল করতে হয় কে? জোরে বলেন, কবুল করতে হয় কে? আমি যদি আল্লাহ আমাকে তৌফিক না দিতেন আমি এখানে আসতে পারতাম? আল্লাহ চাইলে আসতে পারতাম, নইলে আসার কোনো ক্ষমতা আমার নাই। তাহলে আল্লাহ যাকে ভালো মৌত দিতে চান আল্লাহ তাকে দয়া করে মৃত্যুর আগ পর্যন্ত ভালো পথে রেখে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আচ্ছা বলেন তো, আপনার কোনো সন্তান, আপনার ছেলে বা মেয়ে এখন আপনার সামনে এখানে আগুন ধরেছে, আগুনের দিকে চলে যাচ্ছে, আপনি কি তখন তাকিয়ে দেখবেন না তারে টেনে আনবেন? জোরে বলেন, কি করবেন? কারণ সন্তানের জন্য আপনার অন্তরে মায়া আছে না নাই? আপনার অন্তরে দয়া বেশি না আল্লাহর অন্তরে দয়া বেশি? এবার হাদিস শোনেন, রহমতকে, দয়া মায়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কত টুকরা? 100 টুকরা করে মাত্র 1 ভাগ আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। তাহলে আমরা পাইছি কয় ভাগ? না, ভুল বলেছেন, 1 ভাগও না, 1 ভাগকে ভাগ করে যতটুকু পাওয়া যায় আর কি। বুঝতেছেন কথা? তাইলে 1 ভাগ আল্লাহ দিয়েছেন, ওইটা ভাগযোগ করে আমরা পাইছি। বাকি আল্লাহর কাছে আসে কত ভাগ? জোরে বলেন, কত ভাগ? তো 1 ভাগ দয়া মায়া পাইয়া আপনি যদি আপনার সন্তানকে আগুন থেকে আনেন, তো 99 টুকরা দয়া মায়া যার কাছে আছে, সে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, সে আল্লাহ যদি কারো উপর দয়া করেন, তখন তিনি কি করেন? আপনি যেমন সন্তানকে টেনে আনছেন, আল্লাহ কাউকে ভালো মৃত্যু দিতে চাইলে, দয়া করতে চাইলে, ও গুনার দিকে চলে গেলেও আল্লাহ নিজে দয়া করে তারে ফিরাইয়া আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। এই ধরনের লোকদের যখন মরণের সময় আসে তখন এদের মৌতটা কেমন হয়? কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র লাইনে তুলছি আপনাদেরকে, মনোযোগ বাড়ান। আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। এইভাবে করে নেক কাজ করতে করতে, ভালো আমল করতে করতে যাদের মরণের সময় চলে আসে, এদের রূহ কবজ কি করে করা হয়? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন এই সকল নেককার মুমিন বান্দাদের মরণের সময় চলে আসে, তখন জান্নাত থেকে শুভ্র চেহারা বিশিষ্ট, বিদুল ওজুহ, সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা আগমন করে, যাদের চেহারা এতটাই সৌন্দর্যমণ্ডিত, যাদের চেহারার নূরের সামনে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে। এই সকল জান্নাতি ফেরেশতারা এই লোকটার রূহকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। শুধু তাই নয়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের সুগন্ধি, ওই লোকটার রূহকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের সুগন্ধিও নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরপরে তারা মৃত্যু পদযাত্রী ওই লোকটার চোখের সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আগমন করেন। এরপরে মালাকুল মাউত এসে ইনদা রাসি, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, ওই লোকটার মাথার কাছে বসেন। আসার পরে এই নেককার দিনদার লোকটাকে মালাকুল মউত এসে বলতে থাকেন, ও আল্লাহর নেককার বান্দা, তোমার উপরে সালাম। আগেই একটা সালাম দেয়। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে না গেছে? নেককার এই লোকটার রূহ কবজের সময় মালাকুল মউত এসে কি দেয়? জোরে বলেন, কি দেয়? এটাকে আমি বানিয়ে বলেছি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই সকল পবিত্র লোকদের মরণের সময় এসে ফেরেশতারা বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন,
তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি রহমত বর্ষিত হোক, সালাম দিতে থাকে। এরপরে মালাকুল মউত বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ওই লোকটার রূহ প্রক্রিয়া তো সহজ, রূহ কবজের প্রক্রিয়া তো সহজ করে নেওয়া আরম্ভ হয়। আল্লাহর নবী বলেছেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে যেমন সহজেই কলসি থেকে পানি পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই নেককার দিনদার লোকগুলোর শরীর থেকে, দেহ থেকে রূহটাও সহজ করে বের করে ফেলা হয়। আল্লাহু আকবার। এটা কি করে বুঝাবো? একটা শিশু বাচ্চা যখন কান্না করে, দুধের বাচ্চা যখন কান্না করে, তার মা এসে যখন তাকে কুলে নিয়ে বুকের দুধ পান করানো আরম্ভ করে, তখন ওই ছোট্ট বাচ্চাটা যেমন বুকের দুধ পান করে নীরবে নিভৃতে আরাম করে ঘুমিয়ে যায়, নেককার দিনদার ভালো মানুষগুলোর রূহ যখন ফেরেশতা কবজ করবে, ফেরেশতা তখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তার চোখের সামনে তুলে ধরবে। এই নেককার বান্দারা আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই রবের উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মরণের সময় ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে পৃথিবী ত্যাগ করো, তোমার জন্য আল্লাহ তার ওয়াদা করা জান্নাত রেখে দিয়েছেন। এই লোকটার রূহকে যখন কবজ করা হয়, জান্নাত থেকে আগত সেই সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা দ্রুত গতিতে তার রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে মুড়িয়ে ফেলেন। অতঃপর তার রূহ থেকে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ সুগন্ধি বের হতে থাকে। আল্লাহু আকবার। অন্যান্য ফেরেশতারা বলে, কার রূহকে নিয়ে যাও? এরা পরিচয় করিয়ে দেয়, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের রূহ, নামাজি ছিল, ভালো মানুষ ছিল, নেককার ছিল। যেতে 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 প্রথম আসমানের কাছে যখন যাওয়া হয়, ফেরেশতারা আসমানের দরজা খুলে দেওয়ার জন্য পারমিশন চায়। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, যেতে যেতে 7 আকাশের উপরে এমন একটা জায়গা আছে যেখানে নবী রাসূল এবং নেককারদের রূহকে সংরক্ষণ করা হয়। সেই জায়গাটার নাম হলো ইল্লিন। কথা বুঝে থাকলে বলেন, সেই জায়গাটার নাম কি? তাহলে জান্নাতীদের রূহ যেখানে রাখা হয় সেই জায়গার নাম কি? ঘুমাই পড়ছেন নাকি আপনারা? জান্নাতীদের রূহ যেখানে রাখা হয় সেটার নাম কি? ইল্লিন। আর জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সেটার নাম ইল্লিনের ভেতরে তার রূহকে সংরক্ষণ করা হয়। অতঃপর সেখান থেকে আবার কবরের মধ্যে আলমে বারজাকে জিন্দেগিতে তার রূহকে ফিরিয়ে দেওয়া হয়। আর এই জান্নাতীদেরকে এইভাবে করে ওয়েলকাম করা হয়। কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হয়, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি, তোমার রবের ক্ষমার সন্তুষ্টির দিকে ধাবিত হও।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের সাথে আমাদেরকে শামিল করে দিও, বলেন আমিন। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? ভালো মৃত্যু কেমন হয়, খারাপ মৃত্যু কেমন হয়। এখন আসেন, ভালো মৃত্যু তো সবাই পায় না। ভালো মৃত্যুর কিছু আলামত আছে, সাইন আছে, লক্ষণ আছে, নিদর্শন আছে। ভালো মৃত্যু চাইলে দুনিয়ায় ভালো পথে চলার দরকার আছে না নাই? জোরে বলেন, ভালো পথে চলার দরকার আছে না নাই? আঁকা বাঁকা পথে চলা যাবে না, সময় নষ্ট করা যাবে না। বিশেষ করে যুবকদেরকে বলি, মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। যৌবনকালে শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? জোরে বলেন, বেশি থাকে না কম থাকে? এজন্য যুবক ভাইরা বলেন তো, সবাই সকল কাজের জন্য টার্গেট করে বুড়া মানুষকে আগে না যুবকদেরকে আগে? আপনারা কি রাগ করেছেন নাকি? তো কথা বলেন না কেন? সকল কাজে সবাই টার্গেট করে আগে কাকে? জোরে বলেন, কাকে? মাহফিলের জন্য টার্গেট করা হয় কাকে? কারণ মাহফিলের শ্রম লাগবে যুবকদেরকে। মিছিলের জন্য আগে কারে টার্গেট করা হয়? জোরে বলেন। যারা রাজনীতি করে এরা আগে কারে টার্গেট করে? যুবক ভাইরা এবার শোনেন, আপনার যৌবন আপনার মনের অজান্তে অন্য কেউ ব্যবহার করছে। আপনি ইউজড হচ্ছেন, জাস্ট ইউজড হচ্ছেন, ব্যবহৃত হচ্ছেন। মনে রাখবেন, যৌবন কারো দেওয়া কোনো গিফট নয় যে চাইলেই সে তার কাজে আমাকে ব্যবহার করতে পারবে। যৌবন কার দেওয়া? যুবকেরা যুবকের মতো কথা বলো। যৌবন কার দেওয়া? জোরে বলতে হবে, কার দেওয়া? তো আল্লাহর দেওয়া যৌবন তুমি কার চামচামিতে ব্যবহার করো? তুমি তো বুঝো না। তোমার পকেটে সামান্য 500 টাকা, 1000 টাকা জিলাপি বিরিয়ানির প্যাকেট ঢুকায় দিয়া অনেকে তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা স্বার্থ হিসাবে তোমাকে সে ব্যবহার করছে। তুমি বুঝো না, তুমি অবুঝ ছেলে। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান ছেলে হও, ব্যক্তিত্ববান হও। বিশেষ করে তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি তো পড়াশোনা করছো, তোমার ফিউচার অনেক ব্রাইট। তুমি পড়াশোনা করে তুমি কেন এই বয়সে কারো সামনে পিছনে চামচামি করো? মনে রাখবা, যৌবন, এই যৌবন, এই তারুণ্য, প্রতি ফুটা ঘাম কারো চামচামির জন্য বিনিয়োগ হবে না। আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার শ্রম, আমার যৌবন কোনো নেতা নেত্রীর চামচামি করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে খরচ হবে। ই কথা ইকসান জেনে হয়েছি, ইকসানি কিতা আবার বাইঙ্গিয়া আঞ্চলিক ভাষায় হওয়া লাগবো নি না? বুঝলিস? আর কি করে বুঝালে আপনি বুঝবেন? মাঝে মাঝে দেখি রাস্তায় একটু গ্লাস নামায় দেখি গাড়ি, আরে বাপরে বাপ, ঘামাই গেছে, স্লোগান দিয়েছে কি ওই অমুকের জন্য, তমুকের জন্য। তুমি কি অমুক তমুকের চামচা নাকি? তোমাকে আল্লাহ জীবন দিয়েছেন, তোমার ঘাম, তোমার শ্রম, তোমার জীবনে স্লোগান দিলে তুমি আল্লাহর জন্য দিবে। লজ্জা করে না তোমার? তুমি আরেকজনের চামচামি করো। তুমি কি আরেকজনের চামচা নাকি? তোমাকে কেউ নিতে পারবে? আমি চ্যালেঞ্জ করছি, আমাকে নিতে পারবে না। কারণ আমার ঘাম, আমার শ্রম আমি আমার আল্লাহর জন্য আর রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমার প্রতি ফুটা ঘাম, আমার প্রতি ফুটা ঘামের মূল্য আছে। আমি কারো চামচামি করে আমার শরীর থেকে 1 ফুটা ঘাম আমি বের করতে পারবো না। আমার প্রতি ফুটা ঘাম বের করব আল্লাহর জন্য আর রসুলের জন্য, ঠিক কি না? আর ভেঙে বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছে। যুবকেরা, আজে বাজে দিকে দৌড়ায়ও না। যেদিকে আল্লাহর কোরআন আছে, যেখানে ইসলাম আছে, সেদিকে আমরা আছি। যেখানে কোরআন নাই, ইসলাম নাই, ওদিকে আমরাও, জোরে বলেন, ওদিকে আমরাও। কোরআন নাই যেখানে আমরা নাই, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এখানে যে এত যুবক এসেছে, কাউকে পয়সা দেওয়া হয়েছে নাকি? জোরে বলেন, পয়সা দেওয়া হয়েছে? অনেকের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে না, কারণ তারা চিন্তা করে আমরা এত পয়সা দিয়ে মানুষ জমাইতে পারি না। আর কোরআনের মাহফিলে মানুষ নিজে পয়সা খরচ করে যায়, না খাইয়া যায়। এখানে অনেকে না খাইয়া আসছে, আসে নাই? এটা যদি কোনো কোরআনের মাহফিল না হয় অন্য কোনো মাহফিল হতো, এত মানুষ আসতো? জোরে বলেন, আসতো? এত মানুষ আসতো না। আনতে হইলেও টাকা লাগতো, 1-2 হাজার পকেটে দেওয়া লাগতো, শাড়ি লুঙ্গি টি শার্ট দেওয়া লাগতো।
তারপরে আসতো। এখানে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছি, ঠিক সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা আলেম উলামা কোরআন হাদিস যেই দিকে থাকবে আমরাও সেই দিকে আছি না নাই? যুবক ভাইদেরকে বলবো, যৌবনকে নষ্ট করে দিও না। আমি কথাটা খুব কঠিন করে বলে ফেলছি, কারণ এটা দেখি তো। তুমি চামচামি করো কেন? মানুষের তোমার কি চামচা বানানো হয়েছে নাকি? তুমি যদি তোমার ঘাম ঝরাও, সময় যদি তোমার সময় যদি ব্যয় করে, সেটা আল্লাহর জন্য আর রসুলের জন্য করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের যুবক সাহাবীরা তাই করেছে, জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে আরো বহু কথা আছে, কয়েক মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? এই যে ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর কথা বললাম, ভালো মৃত্যুর কিছু আলামত আছে। ভালো মৃত্যুর আলামত 7টা। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন, ভালো মৃত্যুর আলামত কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? নাম্বার 1, ভালো মৃত্যু মানে এই না যে লোকটা খুব আরামে এসে জীবনযাপন করবে আর একদিন হঠাৎ করে আরামে চলে যাবে। বিষয়টা এমন নয়, বরং ভালো মৃত্যুর 1 নম্বর আলামতই হলো, আল্লাহ যাকে ভালো মৃত্যু দিবেন সম্মানের সাথে উঠায় নেবেন, আল্লাহ ওই লোকটার জীবনে বেশি বেশি দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, বিপদ আপদ দান করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে বেশি বেশি বালা মুসিবত দেন। তার মানে আল্লাহ যার কল্যাণ চাইবেন, আল্লাহ যাকে ভালোবাসেন যত বেশি, আল্লাহ তাকে পরীক্ষা করেন তত। বুঝে থাকলে আবার বলেন, আল্লাহ যাকে মহব্বত করেন যত বেশি, আল্লাহ তাকে পরীক্ষা করেন তত। এই জন্য একবার নবীজিকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি ঈমানী পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহ নবী বললেন, আল আম্বিয়া, নবী রাসূল পয়গাম্বারেরা। দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন নবী এবং রাসূলরা। কথা বুঝে থাকলে বলেন, দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? কি আর পরীক্ষা দিয়েছেন? আপনারা কয়েক মাস কয়েক বছর জেল খাটছেন, আয়না ঘরে গিয়েছেন, ফাঁসি হয়েছে, এই বুঝি আপনার জুলুম নির্যাতন। আর ইতিপূর্বে আল্লাহর নবীরা এমন পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা। জোরে বলেন তো, জাতির পিতাকে? যারা বলল না তাদের জাতির পিতাকে আরেকজন নাকি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হলেন আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জোর করে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। আল্লাহ তাকে জাতির পিতা বানিয়েছেন, তিনি জাতির পিতা এমনি এমনি হন নাই। জাতির পিতা হওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, আগুনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নূহ আলাইহিস সালাম এমন এক পয়গাম্বার যাকে তার কওমের লোকেরা পিটিয়ে 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 মারতে 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 অজ্ঞান করে ফেলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নির্যাতিত হয়েছেন, মুসা কালিমুল্লাহ নির্যাতিত হয়েছেন, ঈসা রূহুল্লাহ নির্যাতিত হয়েছেন। আমার আপনার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নির্যাতিত হয়েছেন। দেখেন 40টা বছর পর্যন্ত তিনি তাদের চোখের সামনে বড় হয়েছেন। কাফিরদের চোখের সামনে আল্লাহর নবীর শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল গেল। তারাও বলল, আরবের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তারা বলতো এখানে যদি আমানতদার কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতো তিনি এমন এক মহামানব, তিনি কষ্ট পান কাউকে কষ্ট দেন না, দুঃখ পান কাউকে দুঃখ দেন না। তারা বলতো আরবের মধ্যে সর্বোত্তম হলেন তিনি। কি এমন হয়ে গেল? 40 বছর পার হওয়ার পরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন আসা আরম্ভ হলো, এতকাল পর্যন্ত যারা তাকে ভালো বলেছে, যারা তার প্রশংসা করেছে, এবার
এই মানুষগুলোই বলল, তাদের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, এরা আবার এই একই ব্যক্তিকে বলা আরম্ভ করলো মাজনুন মানে পাগল, একই ব্যক্তিকে বলা আরম্ভ করলো সাহির মানে জাদুকর, একই ব্যক্তিকে বলা আরম্ভ করলো কাদ্দাব মানে মিথ্যাবাদী, একই ব্যক্তিকে বলা আরম্ভ করলো কাহিন মানে গণক, একই ব্যক্তিকে বলা আরম্ভ করলো শাহির মানে কবি। বুঝলাম না ব্যাপার। 40 বছর পর্যন্ত বলল সবচেয়ে ভালো, আল আমিন, আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, এতগুলো গুণে গুণান্বিত করলো। এখন বলে পাগল, এখন বলে গণক, এখন বলে জাদুকর, এখন বলে মিথ্যাবাদী। অপরাধটা কি? অপরাধ হলো তিনি কোরআন থেকে কোরআনের কথা বলে আল্লাহর জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে আবাদ করতে চেয়েছেন। যখন কাফিরেরা নবী রাসূলকে গালি দিয়েছে তখন। কথা কি বোঝা যায়? ও আমার বাবারা ভাইয়েরা, কোরআন নাজিলের যুগে কোরআনের যারা বিরুদ্ধে অবস্থান নিত তারা যেমন গালিগালাজ করত, ১৫০০ বছর পরে এখনো আপনি দেখবেন কোরআন বিরোধীরা তাদের বাপদাদার খাসলত ধরে রেখেছে। এখনো তারা কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করে, গালির খাসলত ধরে রেখেছে। শুধু ভার্সন মডেলটা একটু আপডেট করেছে। যেমন প্রতি বছর অক্টোবরে আইফোন তার নতুন ভার্সন নিয়ে আসে না? 13, 14, 15, 16, এখন কত চলে? এখন 17 চলে। কত চলে? প্রতি বছর অক্টোবরে এটা রিলিজ হয়। নাম আইফোনই আছে, শুধু ভার্সন কি হয়েছে? চেঞ্জ হয়েছে। ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। কোরআন বিরোধীরা স্বয়ং নবীকে, সাহাবীদেরকে গালি দিয়েছে। ১৫০০ বছর পরেও আপনার সমাজে দেখবেন আপনি কোরআনওয়ালাদেরকে কোরআন বিরোধীরা এখনো গালি দিচ্ছে। গালির জায়গায় আছে নমুনা। ভার্সন আপডেট হতে হতে এখনকার আপডেট গালি হলো, ভার্সন হলো। যারাই কোরআনের কথা বলে এখন কোরআন বিরোধীরা আপডেট হতে হতে এমন গালি দেয়, বলে তারা জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার। কি বলেন, আছে না নাই? রাজাকার খেলার দিন শেষ। এখন কোরআন হাদিসের কথা বললেই কয় কি? রাজাকার। এই 2 বছর আগে চুয়াডাঙ্গার দর্শনা একটা থানা আছে, আমি মাহফিলে পৌঁছালাম, ওসি সাহেব ফোন করেছে, হুজুর আপনি কোথায়? আমি তো চুয়াডাঙ্গা শহরে ঢুকতেছি। আপনি আসবেন না, চলে যান। কেন? মাহফিল তো অ্যারেঞ্জ করেছে কমিটি। আপনি আসবেন না বলছি না। কেন ভাই, আমার অপরাধ কি? তিনি বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, গুরুতর অভিযোগ। কি অভিযোগ? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি রাজাকার। আমি ওসি সাহেবকে বললাম আপনি কি জানেন, আপনি কি আমাকে কখনো দেখেছেন, আমার বায়োডাটা দেখেছেন? কয় না, দেখি নাই। জানলেন কেমনে? কয় আমি শুনছি। আমি বললাম আপনি কি জানেন আমার জন্ম তো 90-এর দশকে, তো 71 সালে যুদ্ধ হয়েছে, আমি যুদ্ধই দেখলাম না, 90-এর দশকে আমার জন্ম, আমি রাজাকার হইলাম কেমনে? সম্ভবত আপনি চেতনায় রাজাকার। আমি কি মিথ্যা বললাম নাকি? এগুলো কোরআনের কথা বললেই বানায় দেয় রাজাকার, কোরআনের কথা বললেই বানায় দেয় জঙ্গিবাদ, মৌলবাদ। জঙ্গিবাদ আর মৌলবাদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? জোরে বলতে হবে, আছে? জঙ্গিবাদ আর মৌলবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? তাহলে এরা আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে কেন? কারণটা কি বলবো? কথা বলেন না কেন? কারণটা কি বলবো? এর কারণটা হলো আমরা যতক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলি আমরা ঠিক আছি। যখনই আমরা অন্যায়, অপরাধ, জুলুমের বিরুদ্ধে কথা বলি তখন আমরা আর তাদের কাছে ঠিক নাই। এরকম মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তাহলে তার সময় লাগবে কত সময়? সব মিলাইয়া 5 ওয়াক্ত মোট কত হইতে পারে? 1 ঘন্টা। কত হইতে পারে? আধা ঘন্টা হবে না। আধা ঘন্টায় তো এটা ফিজিক্যাল এক্সারসাইজ। কিছু মানুষ নামাজ পড়ে নাকি ফিজিক্যাল এক্সারসাইজ করে, বুঝা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না এরকম? আলকারিয়া মালকারিয়া ওমাদ্রাকা মালকারিয়া, আল্লাহু আকবার। এটা রমজানে দেখা যায় বিশেষ করে। অনেকে তারাবি পড়ে না, তাড়াতাড়ি করে। আছে না এরকম? কোরআন নিয়ে তামাশা করা যাবে না। এখন নামাজে গেলাম 1 ঘন্টা, বাকি আছে কত ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? নামাজ হইল কার বিধান মতো? জোরে বলতে হবে, কার বিধান মতো? জোরে জোরে, কার বিধান মতো? তো বাকি 23 ঘন্টা চলবেন কার বিধান মতো? এখন তো কথা বন্ধ হয়ে গেছে। কার বিধান মতো?
নাকি শয়তানের বিধান মতো? আমি যেভাবে 1 ঘন্টা নামাজ আদায় করলাম আল্লাহর বিধান মতো, বাকি 23 ঘন্টা আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ সবকিছু আল্লাহর বিধান মতো চলতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? নামাজ পড়ে আল্লাহর হুকুম মতো, আর বাকি কাজ করে আমি আর বললাম না। এটা কি হতে পারে? জোরে বলেন, হতে পারে? নবীর পরিচয় শুনেন, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, নবী রাসূলদের ইমাম। তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। আর মদিনার যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন তিনি কি অন্য কারো হাতে? জোরে বলেন, অন্য কারো হাতে? আমি ফেসবুকে 3 দিন আগে এই কোম্পানিগঞ্জের একটা ছেলেকে দেখেছি, আমার কাছে স্ক্রিনশট দিয়েছে, সেখানে থাকতে পারে, তুমি সাবধান হও। আমি কিন্তু পরবর্তী প্রোগ্রামে তোমার নাম বলে দিব একদম। তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো যে মসজিদে কোন রকমের কোন দিনই আলোচনা করা যাবে না, নামাজের জন্য মসজিদ। তুমি কোথায় পেয়েছো এটা? তুমি কোরআন শুদ্ধ করে পড়তে পারো কিনা আমি জানি না। এখানে আলেমরা বসে আছেন, আল্লাহর নবীর মসজিদে আহলুস সুফফা বসবাস করতেন, 5 ওয়াক্ত নামাজ হতো আল্লাহর নবী মসজিদে নববীতে, সেখানে বিচার করতেন, সেটা ছিল বিচারালয়, সেটা ছিল পার্লামেন্ট। সেখানে তিনি বহু সাহাবীদের বিয়ে পড়িয়েছেন, সেখানে নবীজি বিচার করেছেন, সেখানে নবীজি দার্স দিয়েছেন, দারসুল কোরআন হয়েছে, দারসুল হাদিস হয়েছে। আজকে তুমি মসজিদে যারা কথা বলে তাদেরকে বাধা দাও, আল্লাহর ঘর মসজিদে যারা বাধা দিবে 90% মুসলমান তাদেরকে রুখে দিবে। এত বড় স্পর্ধা তোমার কি করে হলো? তুমি সাবধান হয়ে যাও। আমার কাছে একজন স্ক্রিনশট পাঠিয়েছে, আমি এটা দেখেছি। এত বড় স্পর্ধা তোমার কি করে হয়? আল্লাহর নবীর মসজিদে কি 5 ওয়াক্ত নামাজ হতো? শুধু নামাজ হতো না তো, এগুলো খতিব সাহেবরা আপনারা এলাকায় ওয়াজ করবেন, আল্লাহর নবী সেখানে বিচার করেন নাই? বলেন হুজুর, বিচার করেন নাই? বিয়ে পড়ান নাই? দার্স দেন নাই? আপনার মসজিদে হইলে অসুবিধা কোথায়? এরপরে আল্লাহর নবী মসজিদে ইমামতি করেছেন, আর আদালত কি অন্য কারো উপরে ছেড়ে দিয়েছেন? জোরে বলতে হবে, ছেড়ে দিয়েছেন। তাবলিগের ভাইদের একটা কথা আমার বড় ভালো লাগে, কথাটা কি বলবো? তারা একটা সুন্দর কথা বলে, আমি তাদেরকে পছন্দ করি, তাবলিগের এদেরকে খুব পছন্দ করি, কারণ তারা অনেক বেনামাজিকে নামাজি বানিয়ে দেয়। তাবলিগের ভাইরা একটা সুন্দর কথা বলে, সেটা হলো নামাজের পরে ঈমান আমলের ফায়দার কথা হবে। বলে না একটা কথা? এই যে মাহফিলে আপনারা আসলেন, এটা কি রাজনীতির কোনো মঞ্চ? না, এটা আল্লাহর কোরআনের মঞ্চ। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না, তার কথায় মানুষের দিলে আসর পড়ে না। আর যে শ্রোতা ও দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে, এই শ্রোতার জীবনে কোনোদিন হেদায়াত পায় না। আমরা কথা বলবো নিরপেক্ষ মন মগজ নিয়ে, শুনবো নিরপেক্ষ মন মগজ নিয়ে। রাজি আছেন সবাই? আমি বলছি ফায়দার কথা শুনবো। বলেন তো দেখি, আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? পুরুষ মানুষের মতো জবাব দেন। আপনাদের দেশের আদালতে কার আইন চলে? জোরে বলেন, কার আইন? আপনাদের জন্য আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? দেখি বুঝে বলছেন না না বুঝে বলছেন? আচ্ছা, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? এই 54 বছরের মধ্যে 32 বছর দেশ পরিচালনা করেছেন নারীরা, আর পুরুষ মানুষ শাসন করছে 22 বছর। তাও কয়েকজন মিলে 22 বছর, আর 2 মহিলা কত বছর? 32 বছর। আমি কথা ওইভাবে নিতে চাচ্ছি না, আপনি বুঝেন। এমনকি এট এ টাইম এইরকমও ছিল, নারীরা প্রাইম মিনিস্টার নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা সব নারীদের কাছে ছিল, কি ছিল না? আসেন, আমি যেই কথা বলতে চাচ্ছি না শুনেন। এই যে নারীরা এত ক্ষমতা পাইল, বলেন তো এই বাংলাদেশে কি নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ হয়েছে? হয়েছে? তারপরে এই যে 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন চলে, এই দেশে কি নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ হয়েছে? বরং আপনারা জানেন, গত 7-8 মাস আগে মাগুরা একটা ছোট্ট মেয়ে, তার নামটা মনে আছে কিনা আপনাদের? এই তো মনে আছে, আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। কয়েকদিন হাসপাতালে থেকে আমার বোন দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কবরে ঘাস উঠে গেছে। অনেকদিন হয়ে গেছে তো, প্রায় 8 মাস। তার ধর্ষণকারী 3 জনই এখনো বেঁচে আছে না নাই? পুরুষ মানুষের মতো বলেন, বেঁচে আছে না নাই? এই দেশে এমন কিছু কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। ওই ধর্ষককে আবার ফুলের মালা দেওয়া হয়েছে।
এই দেশে এমন কিছু ব্যবসায়ী আছে যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে দেশের আইনকে পায়ের তলায় ফেলে দিয়েছে, তার কিচ্ছু হয় নাই। এদেশে বহু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার ঠেলায় কিছুই তার হয় নাই। রাস্তায় সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে তার সাঙ্গপাঙ্গরা ফুলের মালা গলায় দিয়া তারে হাঁটায়, আছে না নাই? আদালতে চলে কার আইন? কথা তো বলে না, কার আইন? জোরে বলেন, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, ধর্ষক বেঁচে থাকে? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে ঘাস উঠে আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে? আপনার বানানো সেই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় সে আত্মহত্যা করে আর ধর্ষক বুক ফুলিয়ে বেঁচে থাকে? এই আইনের মুখে ঝাড়ু নিক্ষেপ করি। এখন বলেন তো, যদি সেখানে আল্লাহর আইন থাকতো, ওর বাপের ক্ষমতা আছে বেঁচে থাকার? জোরে বলেন, বেঁচে থাকতে পারতো? কুরআনের আইন হলো ধর্ষককে মানুষের চোখের সামনে মৃত্যুদণ্ড দাও। যদি আল্লাহর কুরআনের আইন থাকতো আর সেটা কার্যকর হতো, একটা বিচার যদি মানুষের চোখের সামনে হতো, এই দেশে যত লুচ্চা আর বদমাশ আছে এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যেত। এবার রাজনীতি ফালান, ইমান আমলের ফায়দার কথা বলেন, সব দল মত ফেলে দেন, এখন যে যে দল করেন সব ফালাইয়া দেন। এবার বলেন তো, আপনাদের ভালোর জন্য আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো? 54টা বছর ধরে আমার দেশ বড় মজলুম। এই তারুণ্য আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে। দেখেন, যতই ওয়াজ করেন, মানুষের পেটে যদি ভাত না থাকে, খাবার যদি না খাইতে পারে, তাহলে তার কোনো কিছুতে শান্তি আসবে? আচ্ছা, আপনারা কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো, 54 বছর ধরে কার আইন চলে? ধনী হয়ে গেছে নাকি সবাই দেশে? গরিবী হালত এখনো আছে না নাই? আমার দিকে তাকান। আমার আল্লাহ একটা অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন সমাজের দারিদ্রতাকে দূর করে দেওয়ার জন্য। সেই ফর্মুলার নাম হলো জাকাত। জোরে বলেন তো, সেই ফর্মুলার নাম কি? কিন্তু দুঃখের বিষয় হলো, আমার দেশের 90% মুসলমানের মধ্যে 89.50% জাকাত কি বুঝেও না। তারা মনে করে জাকাত মানে শাড়ি লুঙ্গি দেওয়া, জাকাত মানে হলো 200 টাকা 300 টাকা করে দেওয়া। জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, বড় গলায় বলে যাচ্ছি, কোনো ফকিহকে গিয়ে জিজ্ঞেস করবেন, এদের জাকাত 100 ভাগ আদায় হয় না। জাকাতের খাত কুরআন শরীফে নির্ধারিত, 8 খাতে জাকাত দিতে হয়। জাকাতের উদ্দেশ্যও কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। জাকাতের উদ্দেশ্য হলো, যাকে জাকাত দিবেন ও আর ভবিষ্যতে জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে। জাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, দারিদ্রতা দূর করা। ফর্মুলাটা কেমন? মনোযোগ আছে আপনাদের? এদিকে তাকান, মনোযোগ আছে? মনে করেন কাঁঠালবাড়িতে একটা সোসাইটি হলো, কাঁঠালবাড়ি গ্রামে। এই সোসাইটির মানুষ, এই সোসাইটির সদস্যরা এখানে এই 8-10 গ্রামের যাদের উপর জাকাত ফরজ আর কি, তাদের কাছে গিয়ে জাকাতের টাকাগুলো এক জায়গায় আনলো, এক জায়গায় জমা করে দেখলো মোট হয়েছে পরিমাণ 2 লক্ষ টাকা। জুড়ে বলেন তো, কয় লক্ষ? এখন 2 লক্ষ টাকা যদি আপনি জন প্রতি যদি 500 করে দেন, তাহলে সর্বমোট 400 জন মানুষকে দিতে পারবেন। কতজনকে দিতে পারবেন? কিন্তু এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা ওই আগের মতোই থাকবে। কিন্তু 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে, এখন যদি আপনি একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, একজন ভাইয়ের পরিবার চলে না, অভাবী একটা পরিবার, একটা রিক্সা বা ওই যে অটো রিক্সা টমটম কিনে দেন, আরেকজনকে একটা কি করলেন, ওই ভ্যান কিনে দিলেন, অথবা আরেকজনকে আপনি একটা টঙের দোকান করে দিলেন, মানে 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 3-4 জনকে দিলেন। এই 3-4 জনকে আগামী বছর আর জাকাত খাওয়া লাগবে? কথা কি বুঝতেছেন? জাকাত খাওয়া লাগবে। এটা তুই কয়েক গ্রামের উদাহরণ দিলাম। এখন যদি আপনারা মানুষের আইনকে লাথি দিয়া ফালাইয়া দিয়া, মানুষের আইনকে লাথি দিয়া ফেলে দিয়ে আল্লাহর ফর্মুলা গ্রহণ করেন নিজেদের ভালোর জন্য, মিনিস্ট্রির নাম হবে জাকাত মিনিস্ট্রি। সকল মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বেশি কিছু না, মোবাইলে SMS চলে আসবে যে আপনার উপরে তো জাকাত ফরজ। যাদের ওই যে টিন সার্টিফিকেট আছে, সরকারের ইনকাম ট্যাক্স, সরকারের কাছে কি আপনাদের সবকিছু আছে না? আছে তো, ইনকাম ট্যাক্সের ফাইল আছে আপনার। তো এরকম করে সব মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। আর বছর শেষে মেসেজ আসবে, জনাব অমুক সাহেব, আমাদের উপজেলা অফিসে গিয়ে আপনার এত টাকা জাকাতের জমা দেন।
এখন সারা দেশের জাকাতের টাকা কালেকশন হয়েছে কয় জায়গায়? এক জায়গায়। এখন এর পরিমাণ হইল মনে করেন 140,000 কোটি টাকা। আমাদের সিলেটের মানুষ যে ধনী, এক বিভাগ দিয়ে এটা হবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি আমি আপনাদেরকে ছোট্ট হিসাব। জোরে বলেন তো কত হাজার কোটি টাকা বললাম? যুবক ভাইরা কান লাগাও, 140,000 কোটি টাকা। বলেন কত? 140,000 কোটি টাকা। এখন সরকার কি করলো? 64টা ডিস্ট্রিক্টের 70 লক্ষ যুবককে ধরে ঢাকায় আনছে। জোরে বলেন তো কত লক্ষ যুবক? জোরে বলেন কত লক্ষ? 70 লক্ষ। কত লক্ষ? 70 লক্ষ যুবককে ডেকে আনলো। হ্যাঁ, এখানে চাকরি, এই শফিক ভাই চাকরি আছে নাকি? বেকার, আমার গ্রামের ছেলে, নাম চিনি তো, আরো অনেকে আছে। আপনার চাকরি বাকরি আছে? এদেরকে ধরছে, শফিক ভাইকে ধরছে, ওনারে ধরছে। মানে এরকম লিস্ট করছে 70 লক্ষ। কত লক্ষ? লিস্ট করে এদেরকে তো ভাইরাল করে দিছি। একজন দুইজনের নাম ক্যামেরা চলে গেছে, তো এদের লিস্ট চলে গেল সরকারের কাছে। 70 লক্ষ যুবক বললো, শফিক ভাই এদিকে আসো, 2 লাখ টাকার চেক নাও। হ্যাঁ ভাই আপনি এদিকে আসেন, 2 লাখ টাকার চেক। 70 লক্ষকে 2 লাখ টাকা করে চেক দিল। 70 লক্ষ গুণ 2 লক্ষ ক্যালকুলেটর মেরে দেখেন, হয় 140,000 কোটি টাকা। আল্লাহর দেওয়া বিধান দিয়ে, ফর্মুলা দিয়ে 1 বছরে দেশের কত লক্ষ বেকার যুবককে কাজে লাগানো যাচ্ছে? জোরে বলেন। দিয়ে বলতেছে, শফিক ভাই তুমি তোমার হাতে টাকা এগুলো দিছি, এটা নিয়ে খাইয়া পাংপুং করো, না তুমি হাঁসের খামার করো, মুরগির খামার করো, না ভ্যান কিনো, না কি করো, আমাদের উপজেলা অডিট অফিসার কিন্তু এটা দেখবে, পর্যবেক্ষণ মনিটরিং এ রাখবে। এই ফর্মুলায়, এটা আল্লাহর দেওয়া ফর্মুলা, জাকাত এমনে দেয়, এমনে জাকাত দিতে হয়। আপনারা তো ভুলভাবে দেন। আল্লাহর দেওয়া এই ফর্মুলায় বলেন তো 1 বৎসরে কত লক্ষ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল? কথা বলে না, কত লক্ষ? জোরে বলেন কত লক্ষ? এই ফর্মুলায় 10 বছর যদি চালানো যায়, হারিকেন দিয়ে খুঁজি কি 10 বছর পরে গরিব মানুষ পাবেন? এবার বক্তব্য শুনেন। আমরা বক্তব্য শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি সুযোগ পাই, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বানাবো। বেটা, তুমি ক্ষমতা পাইয়া যে 5 বছর তোমার নিজের ক্ষুধা মিটাইতে পারো না, এটা বাংলাদেশের মানুষ জানে। মানুষের দেওয়া ফর্মুলায় দারিদ্রতার কবর দেওয়া যাবে না। বাংলাদেশের মুসলমান বলছি, এখনো ফিরে আসুন। মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে করে ফেলে দেন। আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করেন। যদি আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করেন, চ্যালেঞ্জ করে বললাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব থাকবে না। দলমত ফেলে দিয়ে বলেন তো এবার আপনাদের জন্য আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? জোরে বলেন কার আইন ভালো? আরো জোরে বলেন কার আইন? এই বাংলাদেশে আপনারা চান কার আইন? কারা কারা আল্লাহর আইন চান না? হাত তুলেন দেখি। অসুবিধা নেই, আপনারা হাসতেছেন, কিন্তু আল্লাহ বাহিরেরটা নেন না, আল্লাহ ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাইলে বলেন আপনাদের জন্য কার আইন ভালো? জোরে বলেন কার আইন ভালো? এজন্য কুরআন হাদিস যেদিকে আমরা আছি, কুরআন নাই যেদিকে আমরা নাই, আগামীর বাংলাদেশকে আমরা আল্লাহর কোরআন দিয়ে বিনির্মাণ করব। আল্লাহর কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি। যুবকেরা বলো, কোরআন ছাড়া মুক্তি আছে? কোরআন ছাড়া শান্তি আছে? কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া শান্তি। এজন্য আমি খুব কঠিন করে বলি, মানুষের তৈরি করা আইনের মুখে লাথি মারো, আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিছু কিছু মানুষ আছে আগামীকাল বলবে, খুব ভালো ওয়াজ করছিল, মাঝখানে কি জানি বললো, রাজনীতির গন্ধ খুঁজছে। আছে না এরকম? এর নাকে ডিস্টার্ব, এর উসমানী মেডিকেলে নিয়ে যাইয়েন। আমি কি এখানে কোনো দল বা কোনো নেতার পা চাটা গুলামি করেছি? জোরে বলেন করেছি? আরো জোরে বলেন করেছি? কিছু মানুষ এরকম আছে, ভালোই ওয়াজ করছে, মাঝখান দিয়ে কয়েক মিনিট কি করে ফেলছে? রাজনীতি করে ফেলছে। তা আমি আপনাকে প্রশ্ন করি, বলেন তো দেখি, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব, মরহুম এরশাদ সাহেব, তারা যদি রাষ্ট্র পরিচালনার কারণে, তারা যদি রাষ্ট্র পরিচালনা করার কারণে, তারা যদি রাষ্ট্রপ্রধান হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কি আদর্শ রাষ্ট্রপ্রধানদের জন্য আদর্শ নন?
আপনারা বুঝছেন না মনে হয় কথাই কান তেবালা করি বুঝাইয়া কই শেখ মুজিব সাহেব, জিয়াউর রহমান সাহেব, আমার এরশাদ কাকু হকলে মিল্লা দেশ চালাইয়া তারা যদি রাষ্ট্রপ্রধান হয়, আমার রসুলে যে 10 বছর চালাইলা মদিনা, তাই নাকি আদর্শ রাষ্ট্রপ্রধান নাই? মাতুন না কেন, আদর্শ রাষ্ট্রপ্রধান নাই? আরো যদি হোক রাষ্ট্রপ্রধান নাই? তাহলে আল্লাহ রসুলের জীবনের ভেতরে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি নাই, এই কথা যারা বলে তাদের ঈমান চলে গিয়েছে। আমাদেরকে অনেকে বলে আপনারা রাজনীতির কথা বলবে না, তোর বাপ দাদা বলবে নাকি? কুরআন হাদিস যারা পড়েছে তারাই তো সবকিছুর ব্যাপারে কথা বলবে, ঠিক না ঠিক? আমাদের দেশে এখন করা হয়েছে আলেমদেরকে মসজিদ মাদ্রাসায় ফেলায় রাখা হয়েছে, অথচ এই আলেমরা তারা মসজিদকে যেমন নেতৃত্ব দিবেন, আলেমরা সমাজকেও নেতৃত্ব দিবেন। আমরা বলছিলাম ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো এদের জীবনে পরীক্ষা বালা মুসিবত আসে কম না বেশি, এরা গালি খায় কম না বেশি। কিন্তু আমাদের চামড়াও গন্ডারের চামড়া, আমরা গালি খাই কিন্তু গালি দেই না। যারা গালি খেয়ে গালি দেয় না এরা আদর্শবান মানুষ। অনেকে আছে ফেসবুকে গালি দেয়, হেও আবার পাল্টা গালি দেয়। গালির জবাব গালি নয়, তাহলে গালির জবাব কি? গালির জবাব সালাম এবং আরেকটা জিনিস হাসি। গালির জবাব কি বলেন তো? যে আপনার গীবত করে আপনারে গালি দেয়, আপনি তার সামনে এমনি করবেন, একটু দেখলে হে বলবে আরে বাপরে বাপ এত কিছু বলি, হাসি মারলো কেন, ও আরো টেনশনে পড়বে। এজন্য আমি আমার ভাষায় বলি, বিরোধী শক্তির সামনে দৃঢ় চেতনার একটা হাসি এটা শক্তিশালী হাতিয়ার হিসাবে ভূমিকা পালন করে। যেমন কাফিররা নবীজিকে গালি দিত, বকা দিত, মারতো, নবীজি এসে হাসতেন, তারা টেনশনে পড়তো, লোকটারে এত কষ্ট দেই তাও দেখি হাসে। এজন্য আমাদেরকে যে যাই বলুক না কেন আমরা হাসি দিয়ে ময়দানে টিকে থাকি। আল্লাহু আকবার। মুমিনদের জীবন হয় পরীক্ষা। আমাদের জীবনে যতই পরীক্ষা আসুক না কেন তাওয়াক্কুল করব কার উপরে? নাম্বার 2, ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো, কষ্টই যান নাকি তা আপনারা 10-12 মিনিট 15 মিনিট টাকা যাইব তো নাকি তা? ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো এই সকল বান্দারা মরণের সময় তাদের কপাল, তাদের ললাট হালকা করে ঘামাবে, মৃদু ঘামাবে। আল্লাহর নবী বলেছেন, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থ তিরমিজি, নাসাঈ, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। আল্লাহর নবী বলেছেন, মুমিন ব্যক্তি মরণের সময় কপালের মধ্যে হালকা ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। এটা হলো ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত। ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল করা। আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করে তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? এই হাদিস শুনে আবার মনে করেন না যে জুমার রাতে মরছে, জুমার দিনে মরছে, লোকটা জান্নাতি হয়ে গেছে। না, কত বেঈমানও তো জুমার দিনে মরে, তাই বলে কি জান্নাতি? শর্ত হলো ঈমান থাকা লাগবে। জোরে বলেন কি থাকা লাগবে? নাম্বার 4, 4 নাম্বার ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শাহাদাতের মৃত্যু। শহীদি মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। আমি আপনি সবাই একদিন মারা যাব, সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, মরতে তো একদিন হবেই। যে যেভাবেই মারা যাক না কেন, মরার পরে সকলের জন্য হিসাব এবং বিচার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন বিচার আছে না নাই? কিন্তু একটা মৌত হলো যে মৌতের পরে আল্লাহ কোনো হিসাবও নেন না, বিচারও করেন না, সেটা হলো শাহাদাতের মৃত্যু। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। হিসাবও নাই, বিচারও। এজন্য আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা অত্যন্ত দেওয়ানা ছিলেন। অনেক যুবক সাহাবীদের কাহিনী আমরা জানি, যারা নতুন বিয়ে করে সুন্দরী স্ত্রীর সাথে বাসর ঘর না করেও জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। একজনের নাম তো আপনারা অনেকেই জানেন, যিনি উহুদের শহীদ হানজালা রাদিয়াল্লাহু আন। তিনি ছাড়াও তো আরো আছেন মুতার যুদ্ধের আরেক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি বাসর ঘর থেকে জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে শহীদ হয়েছেন। আর আমাদের যুবকদের অবস্থা হলো, বিয়ের আগে তার বন্ধু থেকে ছুটি নেয়, দোস্ত আগামী কয়েক সপ্তাহ ডিস্টার্ব করিস না, নতুন বিয়ে, একদম বউয়ের আঁচলের নিচে লুকায় থাকে, আছে না নাই? ঘর থেকেও বের হয় না, এলাকার মানুষ তারে খুঁজে পায় না, কি রে গেল কই, খুঁজে পায় তার বউয়ের আঁচলের নিচে চলে গেছে।
আর আল্লাহ রসুলের যুবক সাহাবীরা নতুন বিয়ে করেছেন, জিহাদের ডাক শুনেছেন, বিবির সাথে গিয়ে রোমান্সের টাইমও পান নাই, জিহাদের ডাক শুনেছেন, গিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কেন? কারণ তারা জানতেন এটা হলো শ্রেষ্ঠ মউত। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে রব, তোমার বান্দা ওমরকে তুমি রাসূলের শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। এইভাবে করে সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। হয়তো আমাদের সামনেও এমন পরিস্থিতি আসতে পারে, যদি পরিস্থিতি তৈরি হয় আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে হয়, আমরা রাজি আছি না নাই? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলেন তো দেখি। আচ্ছা, এবার আমার দিকে তাকান, সত্যি সত্যি হাত তুলছেন তো? এবার হাত নামান, এবার বলেন তো শহীদ কি সবাই হয়ে যাবে? হতে তো পারবে না, কিন্তু আজকে যারা এখানে মন থেকে হাতটা তুলেছেন, এখন যারা মন থেকে হাতটা তুলেছেন, রসুলের সুসংবাদ নিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যে ব্যক্তি সত্যিকার অর্থে হৃদয় থেকে মন থেকে শাহাদাতের তামান্না লালন করে, লোকটা যদি শহীদ না হয়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মরণের পরে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য সব সময় শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না আমাদের মনের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী বলেন আমিন। শাহাদাতের মউত হলো সর্বশ্রেষ্ঠ মউত। শুনেন ভালো করে, এই যে পিছনে কবরস্থান, এই কবরস্থানে আপনারা মুর্দাদেরকে দাফন করেছেন সাদা কাফন দিয়ে। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার মারবে, কবর সেদিন খুলে যাবে। সেই দিন কবর থেকে মানুষ উঠবে উলঙ্গ হয়ে, কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে নগ্ন পদে হাসরের মাঠে উঠবে। কিন্তু এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে ভিন্ন রকম ভাবে উঠবে। এরা এমন ভাবে উঠবে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গলা কাটা, কারো বুকের মধ্যে গুলির চিহ্ন, কারো পিঠের মধ্যে গুলির চিহ্ন, কারো আবার দেখা যাবে গলার মধ্যে ফাঁসির রশির দড়ির চিহ্ন। আল্লাহ বলবেন, এই তোমরা কারা? তোমাদের শরীরে রক্ত কেন? হাত কাটা, নাক কাটা, পা কাটা, তোমরা কারা? এরা তখন বলবে, আল্লাহ আমরা হলাম বদরের শহীদ, আমরা উহুদের শহীদ। আল্লাহ আমরা হলাম তারা যারা দিনের পথে চলার কারণে দিনের দুশমনরা আমাদেরকে ক্ষত বিক্ষত করে শরীর টুকরা টুকরা করে এইভাবে 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 শহীদ করেছে। দেখো আমাদের শরীরে ক্ষত চিহ্ন আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা এদের তালিকা কর, আমি এদের হিসাব করব না, বিচারও নিব না। এদের জন্য জান্নাতের গেট তাড়াতাড়ি খোল। গোটা জান্নাতটা তাদের জন্য জান্নাতের সবুজ পাখি হয়ে গোটা জান্নাতে আমার শহীদেরা ঘুরে বেড়াবে। এমন মউত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনারা চান কি না আমি জানি না। আমি তো আল্লাহর দরবারে হাত তুললেই বলি, আল্লাহ যেদিন মারবা শহীদ করে মেরো, কারণ এই মউতের পরে হিসাবও নাই, বিচারও। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা আর কয়েকটা মিনিট ধৈর্য ধরে থাকতে পারবো না, 4টা বলে ফেলছি। নাম্বার 5, ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক আমল করতে করতে দুনিয়া থেকে যাওয়া। আল্লাহ নবী বলেছেন, যারা সকল ফরজ মৌলিক ইবাদত এবং ভালো ভালো আমল করে হুসনে খাতেমা হয়, তাদেরকে সম্মানের সাথে তার দরবারে যিনি উঠায় আনেন তিনি কে? নাম্বার 6 নাম্বার হজের সফরে ইন্তেকাল করা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর হাদিসটা শুনেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, বাইনামা রাজুলুম ওয়াকিফুম বিআরাফা, আমরা আরাফার দিনে আরাফার মাঠে ছিলাম। ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, এক ব্যক্তি তার
বাহনের উপর থেকে পড়ে ঘাড় মটকে ইন্তেকাল করলো। আল্লাহর নবী আমাদেরকে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, স্বাভাবিকভাবে এই এলাকায় কেউ মারা গেলে কাফনের কাফন আমরা সংগ্রহ করি কি করি না? আল্লাহর নবী বললেন, এই লোক হজের সফরে মারা গিয়েছে, কাফনের কাফন তার জন্য কিনিও না, এহরামের যে 2 টুকরা কাপড় আছে এইটা দিয়েই তার কাফনের কাফন বানাও। আল্লাহু আকবার। এখানে নতুন আর একটা মাসালা নিয়ে যান, হজের সফরে যারা মারা যায় এদের জন্য আলাদা কোনো কাফনের কাফন লাগে না, এহরামের 2 টুকরা কাপড় তখন তার কাফন হয়ে যায়। আল্লাহর নবী নিষেধ করলেন, ওয়ালা তুহান্নিতু ওয়ালা তুখাম্মিরু রাসা, শুধু তাই নয়, আতর, গোলাপ জল কিংবা কোনো সুগন্ধি তাকে দিও না। এমনকি আমাদের এলাকায় মানুষ মারা গেলে আমরা মাথাটা কাফনের কাফন দিয়ে পেঁচাইয়া দেই কি দেই না? আল্লাহর নবী বলেছেন, হজের সফরে যারা মারা যায় তার মাথাটাকে পেঁচাইয়া দিও না, মাথা খোলা রেখে দাফন করে দাও। তার কারণ হলো ফা ইন্নাহু ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই লোক কবর থেকে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। এই হাদিস শুননা আবার কেউ সামনে উমরা আর হজ গেলে জোর করি মরি যান না দল বলে কি জাত হাদিস শুনছি অত ফজিলতর মৌত, হজ মরি গেল লাভ। এক ব্যাকল একবার ওয়াজও আইছে, আওয়ার বাদে হে শুনছে ফাকরি বান্দার বহুত ফজিলত, রাইত ওয়াজ শুন না ফজরের নমাজও গেছে, মনও নাই ফাকরি আনতো, রাইত তো ওয়াজ শুনলাম ফাকরির ফজিলত, এ লঙ্গি কুল দেয়া মাথাত বানছে ফাকরি। এখন ফাকরি ঠিক করতে গিয়া তার ফরজ কিতা হইছে, ছুটি গেছে। ইলান মানুষ আছে না নেই? যেমন একটা হাদিস আছে হুজুর, ওই যে রোজা মাসও মানুষের না খাইয়া থাকে, সেটার মাঝে গ্যাস জমি যায়, কিন্তু এর লাগি বিকালবেলা মুখ থেকে একটা গন্ধ বার হয়। তো হুজুরে ওয়াজ করছেন, হাদিস শরীফ হয়েছে রোজাদারের মুখর গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে পবিত্র। সুবহানাল্লাহ হইতা নাই? ই ওয়াজ হুন্না হে আর বাড়িত গিয়া তার ব্রাশ ফালাই দিছে গোড় থেকে, মিসওয়াকও ফালাইছে। তার বইয়ে জিকে আর কিতা তুমি দেখি ব্রাশ মিসওয়াক ফালাইলে এক কথা হয়, দেখমু 1 মাসে আমার মুখও কত গন্ধ জমতে পারে। আর হুজুরে ওয়াজ করছেন মুখর গন্ধ বলে আল্লাহর কাছে বড় বালা লাগে, রোজাদার হকলর মুখর গন্ধ বালা লাগে, মুখ গন্ধ জমুক যা জমার জম, আমি ব্রাশও ফালাই দিলাম মিসওয়াকও। এ আসলে ঠিক বুঝছে না উল্টা বুঝছে? মাতুকা ঠিক বুঝছে না উল্টা বুঝছে? কারণ ইনু হাদিস শুনছে হজর সফরও মরি গেলে এটা বালা মৃত্যু, আল্লাহ জান্নাত দিলাই ভাই। এখন গেছিল ফারুয়া থাকি খাটল বাড়ি থাকি হজ ও যায় সুযোগ উঠছিল গিয়া মিসফালাত 8 তলা হোটেল উঠে না গিয়া মক্কা শরীফ, ওখান হোটেলে গিয়া তাকিয়া আখতা একদিন রাইত উঠিয়া মারছে দৌড় 8 তলার উপরে, ঠাস করে ফরিয়া মরি গেছে। এখানে মরছে ও যে হুজুরের ওয়াজ হচ্ছে খাটল বাড়ি মাদ্রাসার মাঠো, ও এফ জোর করি ফরি গেছে। আর ভুল বুঝতে তো হইতো নাই, একজন মানুষ হজ বা ওমরার সফরও গেছে, আর এই সফরও তার মরণ আইছে, আল্লাহ তারে এই মৌতটারে বালা মৃত্যু হিসাবে গণ্য করে নিবা। সুবহানাল্লাহ হোকা, কষ্ট হই জান্নাতে খুব বেশি। নাম্বার 7, 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় মুখে কালিমা নসিব হওয়া। আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখিরি কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাইলে ভালো মৃত্যুর কয়টা আলামত? আরো জোরে বলেন কয়টা? সর্বোচ্চ 5-6 মিনিটে আমরা এবার জেনে নিব ভালো মৃত্যু। বলেন তো আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এখন বাড়িয়ে এই কয়েকটা আমল নিয়ে যান। ভালো মৃত্যুর জন্য এই 6 আমল আপনাদের দরকার। জোরে বলেন তো ভালো মৃত্যুর জন্য কয় আমল দরকার? 1 নাম্বার আমল হলো নামাজ সহ যত মৌলিক এবং ফরজ ইবাদত আছে এগুলো ভুল করেও ছেড়ে না দেওয়া। অনেক মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু নামাজে যেতে চায় না, এমন মানুষ আমাদের সমাজে বলেন তো আছে না নাই? বলেন তো দেখি, আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদে নামাজে মানুষ বেশি? এখন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি,
নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো দামি কার্পেটও ছিল না, নিচে ছিল বালু, মরুভূমির ধুলা বালু। অল্প একটু বৃষ্টি পড়লে সেটা খেজুর পাতার ছাউনি ভেদ করে পড়ে যেত। সাহাবীরা সাজদা দিলে কপালে, নাকে, হাতে, পায়ে ধুলা বালু কাদা লেগে যেত। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ এখন হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে 5 ওয়াক্ত ফাঁকা। একবার আমি গভীর রাতে এক এলাকা থেকে মাহফিল করে ফিরতেছি, ফজরের আজান হয়েছে, ড্রাইভারকে বললাম গাড়ি থামাও। গিয়ে ওযু করতেছি, আজানের শব্দ শুনলাম। মসজিদে ঢুকে দেখি আজান শোনা যায়, কিন্তু মুয়াজ্জিন কোন জায়গায় দেখা যায় না। আপনারা হুনরানি কথা। আমি চিন্তা করলাম এত সুন্দর আজান, কিন্তু আজানটা দেয় কে? আমি ডানে বামে তাকাই, মসজিদের ভিতরে কাউরে দেখি না। চিন্তায় পড়ে গেলাম। আজানও শেষ হইল। কিছুক্ষণ পরে এক ভদ্রলোক জুব্বা পরে মসজিদে ঢুকলেন। উনি আমাকে বললেন, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম, আমি এরকম মাহফিল করে আসছি, বাসায় যাচ্ছি। আমি বললাম, আচ্ছা ভাই, এখানে কিছুক্ষণ আগে আজান হইল, এত সুন্দর আজান, কিন্তু কে যে আজান দিল দেখলাম না। আপনাদের মসজিদে কি আজান দেওয়ার জায়গাটা মসজিদে নববীর মতো উপরের দিকে নাকি? মসজিদে নববীতে দেখছেন না আজানের জায়গাটা একটু উপরের দিকে। উনি বলল না। আমি বললাম, আজান হইল কোথায়? এখন লোকটা চুপচাপ হয়ে গেছে। বললাম, বলেন। কয়, হুজুর কি যে বলতাম, আজান তো হইছে আমার হুজরাখানায়। কি খানায়? এখন দেখি বেচারা পকেট থেকে মাইক্রোফোন বের করছে। কিতা বার করছে? বললাম, মাইক্রোফোন এখান থেকে বের করছেন কেন? কয়, হুজুর কি দুঃখের কথা বলতাম, এই গ্রামের কেউ মসজিদে আসে না। ফজরের সময় আমি আজান দেই, আমি একামত দিই, আমি নামাজ পড়ি। যে শীত পড়ছে, এই শীতকালে হুজরা থেকে বের হয়ে মসজিদে আসতে আসতে কষ্ট হয়। চিন্তা করলাম, কেউ যদি আসেই না, এশার নামাজের সময় যাওয়ার সময় মাইক্রোফোনটা খুলে আমি হুজরায় নিয়ে যাই, ওখান থেকে আজান দিয়ে দিই, ওখানেই নামাজ পড়ি প্রায় সময়। আজকে আপনি আসছেন দেখে চিন্তা করলাম 2-3 জন আছে, একটু জামাতে মিলে নামাজ পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি যা বললাম এরকম চিত্র বাংলাদেশের অজু পাড়াগায় এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ জানে। বাদরপুর বৈশাখান দিতা পাই এখন নামাজি উমাজি হইছন নি। আমরা হুরু থাকতে চাষা হতা পাই যাইতাম আর অতা কিচ্ছা শুনতাম। ইলা বহুত জায়গাত আছে না নাই? হোকা চান তো ভালো মৃত্যু চান আপনি, জান্নাতও চান, নামাজে যেতে চান না। যে ঈমান আপনাকে মসজিদে নামাজে নিতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতে ঢুকাতে পারবে? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। বলেন তো, নামাজ ছাড়লে খুশি হয় কে? আল্লাহ না শয়তান? জোরে বলেন, কে? আর নামাজ আদায় করলে খুশি হয় কে? আমাদের দেশে দেখবেন নামাজি আছে 5 প্রকার। কয় প্রকার? 1, সাপ্তাহিক, আপনার এলাকাত নাই তো, শুধু জুমাবারে যায়, আছে না? 2, মাসিক, রমজান মাস আসলে তাদের যন্ত্রণায় মসজিদে 5 ওয়াক্ত নামাজিরা জায়গা পায় না। 3, সিজনাল নামাজি, শবে বরাতে দেখা যায়। 4, বার্ষিক নামাজি, শুধু 2 ঈদে পাওয়া যায়। 5, শুধু জানাজার নামাজি, একটা জানাজাও মিস দেয় না। কেন? ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ না থাকলেও জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এই কালচার পরিবর্তন করেন। মুর্দা সামনে রেখে রাজনীতিবিদ আর সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখা, এগুলো বাদ দেন। শুধুমাত্র একজন আলেম মুর্দার সামনে বক্তব্য দিকেন, যাতে জীবিতরা এই মুর্দা থেকে শিক্ষা নেয়। এখন কালচার আরম্ভ হয়েছে, বক্তৃতা করে 30 ঘন্টা, আছে না নাই? বন্ধ করেন এগুলো। এরা হলো জানাজার নামাজি। তাহলে নামাজি কয় রকমের? জোরে বলেন, কয় রকমের? তো 5 ওয়াক্ত গেল না, শুধু যে সপ্তাহে জুমাবারে গেল, একদিনে নামাজ 5 ওয়াক্ত, সপ্তাহে হইল 5 7 কত? 35 ওয়াক্ত। 1 ওয়াক্ত গেল, 34 ওয়াক্ত গেল না। বলেন তো, হে 34 বার খুশি করলো আল্লাহকে না শয়তানকে? আর একবার খুশি করলো কারে? তাহলে তুলনামূলকভাবে গোটা সপ্তাহে সে আল্লাহরে বেশি খুশি করে না শয়তানকে বেশি খুশি করে? যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ ছাড়বেন না। যে যুবকেরা এই বয়সে মসজিদে গিয়ে নামাজে যৌবনকাল কাটায়, এই যুবকদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়বেন আপনারা? জোরে বলেন, ছাড়বেন? আজকের ফজরের নামাজে কারা কারা যাবো আমরা? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কয়েকজন হাত তুলে নাই, তারা জানে তারা যাইতে পারবে না।
আপনি যদি হাতটা তুলতেন দেখতেন আল্লাহ আপনারা কি করতো, তৌফিক দিয়ে দিত। লজ্জা শরমও নাই আপনার। দেখেন ওয়াজ আমি কি করব, তারা বেশি ওয়াজ জানে, প্রমাণ হোক। বলেন তো দেখি, কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, কোন আমল? কাঁঠালবাড়ি মাদ্রাসায় পড়ে এক ছাত্র, তার শিক্ষক তাকে বলছে প্রথম প্রশ্ন এটা আসবে, এই গাধা এই প্রশ্ন পড়ে নাই, এ পাস না ফেল, এ পাস না ফেল। আল্লাহ রসুল জানায়া দিয়ে গেলেন প্রথম প্রশ্ন হবে নামাজের, তাও যে নামাজে যায় না, এর মতো কপাল পুরো আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে। ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল, নামাজ কখনো ছাড়া যাবে না। 2 নাম্বার ভালো মৃত্যুর আমল হলো সব সময় অজু অবস্থায় থাকা। অনেকে আছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, ফেয়ার অ্যান্ড লাভলি মাখা লাগবে না, সেলুনে গিয়ে ফেসিয়াল দেওয়া লাগবে না। সব সময় যারা অজু অবস্থায় থাকে এদের চেহারার মধ্যে যিনি নূর ঢেলে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন যারা সব সময় অজু অবস্থায় থাকে, এই অবস্থায় যদি তার মরণ হয় আল্লাহ তাকে মাফ করে দিয়ে শাহাদাতের মৃত্যুর মর্যাদা দিয়ে দিবেন। রসুল মেরাজ থেকে আসলেন, এসে বললেন বিলাল। বিলাল কে? যিনি রসুলের মুয়াজ্জিন ছিলেন। বিলাল তুমি কি করো বলো তো? জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? রসুল জান্নাতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কি শুনেছেন? পায়ের আওয়াজ শুনেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন সব আমল তো আপনি জানেন। নবীজি বললেন না, বলো কোনটা সব সময় করো? তিনি বললেন আমি কখনো অজু ছাড়া থাকি না, অজু চলে গেলে সাথে সাথে অজু বানাই, আর অজুর ইহতিমামের জন্য 2 রাকাত নামাজ আমি আদায় করি। নবীজি বললেন বিলাল এ আমল কোনোদিনও ছেড়ো না, কারণ এটার কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন জান্নাতে আমি নিজে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো তো? 3 নাম্বার আমল, আল্লাহকে সব সময় ভয় করে জীবন যাপন করা, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ ছেড়ে দেওয়া, সব সময় আল্লাহর ভয়টা অন্তরে রাখা। 4 নাম্বার আমল হলো শাহাদাতের তামান্না রাখা। 5 নাম্বার আমল হলো সব সময় আল্লাহর দরবারে দোয়া করা। ওই যে নামাজের শেষ বৈঠকে আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে মাসুরা এটা পরে আমরা সালাম ফিরাই। এতটুকু বললে নামাজ হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন সালাম ফেরানোর আগে আরো একটা দোয়া করে, এই দোয়ার মাধ্যমে 4টা জিনিস আল্লাহর কাছে চাও। জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা যারা পারেন শিখে নিবেন। আল্লাহর রাসূল এই দোয়াটা সালাম ফেরানোর আগে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কত সুন্দর দোয়া! হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে, আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। 6 নাম্বার আমল। এখন মাহফিল শেষে আজকে আমি 15টা পয়েন্ট উল্লেখ করছি। যে 15টা পয়েন্ট বলবে তারা এখানে ডেকে এনে আমি হাদিয়া দিয়ে যাব, পুরস্কার। রেডি হন দেখি কে কত মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। প্রস্তুতি আছে তো? যে পারবে তারে পুরস্কার দেওয়া হবে। 6 নাম্বার পয়েন্ট হলো ভালো মৃত্যুর 6 নাম্বার আমল হলো দানশীল ব্যক্তি হয়ে মরা। প্রতিদিন অল্প অল্প করে দান করা। বলবেন প্রতিদিন দান করব কেমনে? মহিলারা আছেন তারা বলবেন দান করব কেমনে? বাড়িতে একটা বাক্স বানান, বাক্স, কার্টন দিয়ে বক্স বানান, একটা বয়াম, প্রতিদিন 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে রাখেন। যেদিন বের হবেন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় বা দিনের পথে খরচ করবেন। প্রতিদিন দান করবেন। কেন? রাসূল বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিআতাস সু। যারা প্রতিদিনের দানশীল হয় আল্লাহ তাআলা তাদেরকে খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো আস্তে হোকা। তাহলে বলেন তো দেখি, ভালো মৃত্যু পাওয়ার জন্য এই দানশীলের গুণাবলী আমাদের প্রত্যেকের ভিতরে থাকার দরকার আছে না নাই?